ঘরে পড়ো, তাহাজ্জুদ নামাজ ঘরে পড়ো, নফল নামাজ ঘরে পড়ো। এজন্য আমাদের মাযহাব হলো যদি সুন্নত নামাজ পড়ার অবকাশ সুযোগ ঘরে থাকে ঘরে পড়া উত্তম, আর ঘরে পড়ার সুযোগ না থাকলে মসজিদে পড়বেন। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়েছেন ঘরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ পড়েছেন ঘরে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, নবী বিতরের নামাজ ঘরে পড়েছেন, এবার ঘরে তিনি এক রাকাত পড়লেন নাকি তিন রাকাত পড়লেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার জীবনে দেখেন নাই। দেখেছেন তো আমাদের মুজাফফর বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর জাকির নায়েক, নাসিরউদ্দিন আলবানী, রেজাউল করিম আবরার, দেখেছেন আম্মা জান আয়েশা দেখেছেন কি দেখেন না? তিন রাকাত বিতরের দলিল দেন, কারণ চশমায় তো চশমা সমস্যা করে দলিল করেন। এবার আমি আপনাদেরকে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ঘরে পড়েছেন, এবার তিনি যেহেতু বিতরের নামাজ ঘরে পড়েছেন, এক রাকাত পড়েছেন নাকি তিন রাকাত পড়েছেন, সবচেয়ে বেশি যিনি দেখেছেন তিনি হলেন আম্মা জান আয়েশা। এজন্য একটা হাদিস না, এটা সহিহ হাদিস, এটা হলো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন হাসান সহিহ, মানে সর্বোচ্চ পর্যায়ের সহিহ। এটা একটা বিশেষ পরিভাষা ইমাম জারকাশী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন আল-মুকাত আলা কিতাব ইবনে সালাহ, সেই কিতাবে ব্যাখ্যা করেছেন, সেদিকে আমি যাচ্ছি না, মনোযোগ দিয়ে বুঝেন। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজ ঘরে পড়তেন, এজন্য সাহাবা কিরামের যুগের পরবর্তী তাবেঈ যারা ছিলেন তাদের এক জামাত আম্মা জান আয়েশাকে নিয়ে জিজ্ঞাসা করতেছেন। কি জিজ্ঞাসা করেছেন? যেহেতু আপনি বেশি দেখেছেন, আপনি বলেন বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফ 106 নম্বর পৃষ্ঠা, হাদিস হলো হাসান সহিহ, সর্বোচ্চ পর্যায়ের সহিহ, ইবনে আব্বাস থেকে এসেছে, আম্মা জান আয়েশা থেকে এসেছে। জিজ্ঞাসা করা হয়েছে বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেহেতু ঘরে ছিলেন, নবী ঘরে পড়েছেন, আপনি দেখেছেন, আপনি আমাদেরকে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিতরের নামাজ পড়েছেন? আম্মা জান আয়েশা জবাব দিচ্ছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি রাকআতি আল-উলা মিন আল-বিতরি বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া ফি রাকআতি আস-সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফি রাকআতি আস-সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআব্বাদাতাইন। আম্মা জান আয়েশা বলেন, শুনো, আমার নিজের চোখে দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজে প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। এবার বুঝেন, আম্মা জান আয়েশা ভেঙ্গে ভেঙ্গে বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে পড়েছেন এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। তাহলে বুঝেন, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। বিতরের নামাজ এক রাকাত। আরো বুঝেন, প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা। বিতরের নামাজ এক রাকাত। বলেন বিতরের নামাজ কয় রাকাত? তিন রাকাত। বলেন বিতরের নামাজ কয় রাকাত? তিন রাকাত। এক রাকাতের হাদিস কি হলো? শুনেন, হাদিস বুঝেন নাই। আছে আল বিতরু রাকাতুন ফি আখিরিল লাইল। শুনেন, মূল কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দুই রাকাত করে তাহাজ্জুদ করতেন। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বান হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুল লাইলি মাসনা 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 মাসনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত করে পড়তে থাকতেন। যখন সময় সাদিক হতো আওতা বিরাকা এক রাকাত বিতির করতেন। তাই আগে দুই এর সাথে এক বিতির, দুই আর এক মিললে এক। আগে দুই চলতেছে, সাথে এক লাগাইছে, দুই এর সাথে এক লাগলে এক হয়, কত হয়? বিতরের নামাজ কয় রাকাত? এক রাকাত। কোন নামাজ নাই। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বুতাইরা। ইমাম ইবনে আব্দুল বার মালিকি আল ইস্তিসকার হাদিস এনেছেন, ইমাম ইবনে আব্দুল বার মালিকি আত-তামহিদ হাদিস এনেছেন। সওয়ারদ আলম আমাদেরকে বুতাইরা থেকে নিষেধ করেছেন। বুতাইরা মানে কি? এক রাকাত কোন নামাজ নাই। সব মাসালার সমাধান আপনি মূলনীতি ঠিক করেন। এই যে রমজান আসতে মারামারি লাগে যে তারাবির নামাজ 8 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন। কিছুদিন আগে একটা ডিবেট হয়েছে, আমি তো মাশাআল্লাহ ভাই ডিবেট করার জন্য সব সময় প্রস্তুত। আমার মুরব্বিদের দোয়া এরকম করে আমরা 24 ঘন্টা প্রস্তুত। কিন্তু ডিবেট হতে হবে আলিম এবং আলিম। আলিম জাহিলে কখনো কোনো বিতর্ক হতে পারে না। রেজাউল করিম আবরার সাহেব সরবরাত নিয়ে আকরামুজ্জামান বিন আব্দুল সালামের সাথে ডিবেট করেছে। ওনাদের মাদানী সাহেব পানি খাওয়ার টাইম দেয় নাই। এগুলো আপনি ফেসবুকে সার্চ দিয়ে দেখেন। রেজাউল করিম আবরার সাহেব তাকলিফ নিয়ে হাবিবুর রহমান আজারির সাথে ডিবেট করেছে, পানি খাওয়ার টাইম দেয় নাই। রেজাউল করিম আবরার সাহেব তাবির নিয়ে সাইফুর আকিদানি আমাদের মীর মুয়াজ্জম হোসেন সাইফির সাথে ডিবেট করেছে, পানি খাওয়ার টাইম দেয় নাই।
রেজাউল করিম আবরার সাহেব সবসময় ডিবেট করার জন্য প্রস্তুত, কিন্তু খেলতে হলে খেলোয়াড় লাগবে। আমি মাঠে খেলতে গিয়েছি, আপনি এমন একজন নিয়ে আসছেন যার পা নাই। আচ্ছা বলতেছে যে তার সাথে পেনাল্টি শট হবে, পেনাল্টি কি? আমি তো তার সাথে খেলবো না, কারণ তার তো পা নাই। খেলতে হলে প্লেয়ার লাগবে, আপনি প্লেয়ার আলেমদেরকে নিয়ে আসেন, কোথায় বলবেন রেজাউল করিম আবরার 24 ঘন্টা প্রস্তুত। ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। কথা বুঝেন? রমাদান আসলে মাইল লাগে, তার আগে 8 টাকা পড়বেন না 20 টাকা পড়বেন। আমি আপনাদেরকে কোনো মারামারি শিখাবো না, আমি আপনাদেরকে খুব সহজ মূলনীতি যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 পড়লেন না 20 পড়লেন, দেখেছেন কারা? বড় আস্তে বললেন এটা যদি বিশ্বাস না করেন তাহলে আর কেমনে বলেন? এটা যদি বলেন না সাহাবারা দেখেন নাই, তাহলে তো আমি আর ওয়াজই করব না। আপনাকে বলবো কত টাকা লাগবে পাবনায়, যেটা আমাকে বলেন আমি দিয়ে দেব। নবী তারাবি 8 পড়েছেন না 20 পড়েছেন, দেখেছেন কারা? একজন সাহাবীর নাম বলে হযরত ওমর। তিনি জীবনে দেখেন ভাই হযরত ওমর কত বড় সাহাবী, সুবহানাল্লাহ বলেন না। হাদিসে আসছে যখন আযান হয় শয়তান দৌড়ায়, দৌড়ায় কি দৌড়ায় না? একদিন হযরত বেলাল আযান দেওয়া শুরু করেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন শয়তান দৌড়াইতেছে, হাসতেছেন। হঠাৎ দেখেন শয়তান দৌড় দিয়ে সামনে গিয়া আবার বেগ হয়ে এদিকে এসে এদিকে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনার ঘটনা কি রে? এই শয়তান এদিকে কে ঘুরে ঢোকে, তখন পরে দেখেন এদিক দিয়ে ওমর আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শয়তান দৌড় দিছে, সামনে গিয়ে দেখো ওই দিক থেকে ওমর আসতেছে। যখনই দেখছে ওমর আসতেছে, শয়তান রাস্তা চেঞ্জ করে আরেক দিকে গেছে। হযরত ওমর কত বড় সাহাবী দেখেন, সব সাহাবীরা হিজরত করেছেন গোপনে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গিয়েছেন। হযরত ওমর যখন হিজরতের সময় আসছে, ঘোড়ায় উঠছেন, তরবারি নিছেন। আবু জাহেল উতবা সাহেবা দারুন নাদওয়া বৈঠক করে, আসসালামু আলাইকুম, আই এম গো টু মদিনা, মদিনা যাচ্ছি, বাজার করতে আসলে আয়েশা সামনে দেখেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর কত বড় সাহাবী। আচ্ছা এবার আপনারা জানেন ওমরের ফজিলত সম্পর্কে কথা বলবো না, আমি আপনাদের কাছে জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 8 রাকাত পড়লেন নাকি 20 রাকাত পড়লেন, দেখেছেন কারা? তুলে বলেন। হযরত ওমর দেখেছেন কি দেখেন নাই? হযরত আলী দেখেছেন কি দেখেন নাই? হযরত ইবনে মাসউদ দেখেছেন কি দেখেন নাই? আচ্ছা আপনারা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন কারা? মুখে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন কারা? কুদওয়াতান। নবী যেভাবে হাঁটতেন সাহাবা একরাম সেভাবে হাঁটতেন, নবী যেভাবে চলতেন সাহাবা সেভাবে চলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতেন সাহাবা একরাম সেভাবে ঘুমাতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা বলতেন সাহাবা একরাম সেভাবে কথা বলতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যুদ্ধ করতেন সাহাবা একরাম সেভাবে যুদ্ধ করতেন। এইজন্য সাহাবা আমাদের ইমাম। যারা সাহাবা একরামকে সমালোচনা করতে চাইবে এরা শিয়াদেরকে না, তারাও ছাড়া কিচ্ছু না। সাহাবা সমালোচনা করবে তারা কখনো আমাদের আপন হতে পারে না। সারা দুনিয়ার মানুষ তাদের সাথে সন্ধি করতে পারে, কিন্তু যারা সাহাবাদের সমালোচনা করবে তাদের সাথে আমাদের কখনো আদর্শিক ঐক্য হতে পারে না। রাজনৈতিক ঐক্য ভিন্ন হবে, কিন্তু আদর্শিক ঐক্য কোনো সাহাবী বিদ্বেষীদের সাথে কখনো হতে পারে না। বুঝেন আপনারা?